তোমাকে সুন্নাত তরিকা মোতাবেক তোমার স্ত্রীর কাছে যেতে হবে, সহবাসটা করতে হবে সুন্নাত তরিকা মোতাবেক, যে তোমার স্ত্রী যেন তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্ত্রী যেন রাজি থাকে, সন্তুষ্ট থাকে। এবং তুমি সময়টা দেখবে, টাইমটা দেখবে, টাইম দেখে তুমি সহবাস করবে। মানে টাইম টেবিল যদি না মানে, কত গালার সময়তে সহবাস করার নিষেধ আছে রে ভাই, নিষেধ নাই? আপনারা জানেন যে কোন সময় সহবাস করতে হয়, কোন সময় নিষেধ আছে? জোহরের আজান শুরু হয়ে গেছে আর আপনি সহবাস করছেন, ওটা টাইমে আপনার ঠিক আছে কি? ঠিক নয়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবেন, ওই সময় সহবাস, এটা নিষেধ আছে। চাঁদে গ্রহণ লেগেছে, সূর্যে গ্রহণ লেগেছে, ওই সময় নামাজ পড়তে হবে, তাসবিহ জিকির করতে হবে, ওই সময় আপনি সহবাসে লেগে হড়াহড়ি করছেন, নিষেধ। বাড়ির পঞ্জরে কেউ মরা মরে এসে কানা কাটা করছে, ওই সময় আপনি সহবাস করতে গেছেন, এগুলো নিষেধ আছে। কারোর বাড়িতে আগুন এসে ডোল বাল্টি নিয়ে সব দৌড়াদৌড়ি করছে, আগুন নিয়ে হবে লেগে আপনি আঁচল ধরে টানাটানি করছে, এই সব নিষেধ আছে ভাই, বুঝতে পারলেন? কতগুলা নিয়ম আছে, নিয়মগুলাকে মেনে আপনাকে দুনিয়াতে চলতে হবে, বুঝতে পারছেন কি না? তো এই সব সহবাস করতে গেলেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক সহবাস করতে হবে নাকি? তো কথা হচ্ছে যে প্রত্যেকটা কাজ যাতে আপনার সুন্নাত তরিকা মোতাবেক হয়, তাহলে আপনি নেকি পাবেন নাকি? তো খাওয়া, উঠা, বসা, চলা ফিরা, এ টু জেড আপনার সম্পূর্ণ যেন নেকি হয়, তাহলে কাজ হবে। তো আল্লাহর রাসূল বললেন, তোমরা সব সময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ অন্য জায়গাতে কোরআনে বললেন, ভাইরে আমার, ফাসবির আলা মায়া কুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য জায়গাতে বললেন, ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। তোমার রবের প্রশংসা সহ তুমি তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। কেন? ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় ভাইরে আমার, একবার মানে আসরের পরে, আসরের টাইমে ফেরেশতা আপনার বদলি হয়। এই যে দুইটা ফেরেশতা, আপনার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা ছেড়ে ভাই, এই ফেরেশতা দুটা দিনে 24 ঘন্টার মধ্যে দুইবার ট্রান্সফার হয়ে যায়। তো আপনি যখন ফজরের টাইমে একবার বদলি হয়, একবার ফজরের টাইমে বদলি হয়, একবার আসরের টাইমে বদলি হয়, আল্লাহ বলছেন তুমি সূর্য উঠার আগে এবং মানে সূর্য ডুবার আগে তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে ডাকো, স্মরণ করো, তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় আল্লাহর জিকির করো, আর বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহর নবী বললেন, প্রত্যেক মানুষ যদি ফজরের নামাজ পড়ার পরে ভোরের টাইমে সকালবেলা সূর্য ওঠার আগে যখন বলে দেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি বলে দেয় 7 বার বলে দেয়, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ তাকে জাহান্নামে দেবে না রে ভাই। তারপরে যখন আপনি 3 বার বলে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যখন বলে দিবেন, জান্নাত আল্লাহর দরবারে দোয়া করবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। মাগরিবে যখন বলে দিবেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত দোয়া করবে। যদি আপনি মারা যান, আপনি জান্নাতবাসী, জান্নাত দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আল্লাহ তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাটাকে নিয়ে এসো আমার ভেতরে প্রবেশ করিয়ে দাও, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তাহলে জান্নাত দোয়া করছে আমার কাছে দাও, জাহান্নাম দোয়া করছে আল্লাহ আমার কাছে আনিও না। তাহলে
আপনি জান্নাত পাবেন কিনা ভাই বলেন তো? আপনাকে নামাজ পড়তে হবে, ফের খালি যদি দুয়াটাই পড়েন, আল্লাহ সালাকাল জান্নাত ইউটিউবে দেখলেন, হজরত আলীর মুখস্থ করে নিলেন, আল্লাহ সালাকাল জান্নাত আল্লাহ মিনান্নার, পড়বেন, নামাজ পড়বেন না, হবে কাজ? হবে জি ভাই? হ্যাঁ হু করেন না জি, মুড়ি টুড়ি ঝুঁকাবেন তাহলে তো হবে। তারপরে তো যা বলছি এটাই, এরকম করবেন, এটা হ্যাঁ করবেন, তাহলে আপনার জন্য দোয়া করবে। আর একটা তাসবিহ আপনার আগে দোয়া পড়তে হবে, তাহলে আপনার জন্য ৭৭,০০০ ফেরেশতা সারাদিন আল্লাহর কাছে দোয়া করবে। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারাদিন দোয়া করবে। মাগরিবের পরে যখন দোয়াটা পড়ে নেবেন, ফরজ নামাজ পড়ার পরে, সালাত আদায় করার পরে, মাগরিবের যখন সালাম বেরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কোনো দিকে আর ছ্যাক করে তাকাবেন না, কারুর দিকে দেখা দেখি করবেন না, একবারে নামতে মুখ করে থাকেন, গুন 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 করে মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, আপনার ধ্যানে থাকেন, আল্লাহর ধ্যানে থাকেন। মানুষ যখন, বান্দা যখন নামাজে এক ধন্দে নামাজ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার দিকে এক ধন্দে তাকিয়ে থাকে রে ভাই, থাকে না? সহিহ হাদিস, আল্লাহ পাক তার দিকে তাকিয়ে থাকেন। আর আপনাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। তো এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর আল্লাহ যখন দেখতে পাচ্ছে, যখন এদিক ওদিক দেখবেন, ক্যালেন্ডারে দেখবেন, এদিকে দেখবেন, এদিকে দেখবেন, আল্লাহ, যখন এদিক ওদিক তাকাবেন, আল্লাহ ওর দিক থেকে নজরটা ঘুরিয়ে নেবে, ওর দিকে আর দেখবে না। আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, দেখার কিছু না, আল্লাহ মুখ ঘুরিয়ে লেছে, আর পড়ার না পড়ে যাও। তো ওই লেগে নামাজ পড়তে গেলে কোনো দিকে ভাই দেখতে হবে না, ক্যালেন্ডার দেখবে না, ঘড়ি দেখবে না, দেওয়ালের দিকে দেখবে না, ছতের দিকে দেখবে না, মেহরাবের দিকে দেখবে না, কত সুন্দর করে বানাচ্ছে আল্লাহ দিন টাইম যে কত হলো, এরকম করে নামাজ পড়লে কিন্তু হবে না ভাই, বুঝতে পারছেন? নামাজ আপনাকে এক ধন্দে, মানে আল্লাহকে স্মরণ করে ধ্যান রেখা একবারে সিলিন্ডার হয়ে পৃথিবী ভুলে যেতে হবে। মনে মনে বলতে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছে। আর আপনি সূরা দোয়া পড়বেন, একবারে আল্লাহকে স্মরণ করে আপনাকে দোয়া পড়তে হবে। একটা লোক পড়ছে, মৌলী সাহেব আমার ধ্যান যাইছে না জি নামাজের মধ্যে, জি ঘোড়ার ডিম খালি দুনিয়ায় মনে পড়ছে, মেয়ে ছেলের কথা মনে পড়ছে, দুনিয়ার টাকা পয়সার কথা মনে পড়ছে, কি করব? তো বলছে তুমি এক কাজ করো, তোমাকে ধ্যান রাখতে হবে। তো ধ্যান থাকে না, কইছে না, কইছে এই বোতলটা লিয়া মসজিদের চারো পাকে তুমি 3 পাক ঘুরো, যদি পানি পড়ে যায় তাহলে তোমাকে টাকা দেবো না, যদি না পড়ে তো 5,000 টাকা দেবো। বলে ঠিকই কইছে, হ্যাঁ 5,000 টাকা দিয়ে দিলে আর বোতলে পানি ভরে দিলে ঘুরো। ই তখন আর ধৈরা আছে এমন জুতকেরা, পানি ফেলে না, বোতলটা ধরে আছে কিন্তু পানি না পড়ে, ধৈরা 3 পাক মসজিদের চারিদিকে ঘুরে আলো। তো 3 পাক ঘুরে গেল, দেখো যে পানি পড়েছে, কইছে না, কইছে তোমার ধ্যান কোন দিকে ছিল, কইছে পানিটার দিকে, নাহলে পড়ে গেলে তো আমাকে ফের 5,000 টাকা ঘুরিয়ে লাগবে। ওই লেগে আমি কোনো দিকে তাকাইতে গেলে দেখাচ্ছি শিশির পানি না পড়লে ঘুরছি। কইছে ওইরকম যখন নামাজ শুরু করবে, এই শিশির মধ্যে যখন পানি না পড়ে, তোরকম তোমাকে মনটাতে বলতে হবে, যাতে কোনো দিকের ধান্দা, কোনো রকমের ধ্যান ধারণা মাথাতে না আসে, ব্রেনে না আসে, খালি আল্লাহর দিকে ধ্যান থাকে। যেরকম টাকাটা, যে যদি বোতলটা কাই থেকে পানি পড়ে যায় তাহলে তো টাকাটা পাবো না, তো ওইরকম তাই নেকি পাবে না, জান্নাতে যেতে পারবে না, তোমাকে ওইদিকে ধ্যানটা দিতে হবে। তো আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহর দিকে মন লাগাইতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, ধ্যান দিতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমিও যদি দেখতে না পাই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই বলে আল্লাহর দিকে ধ্যান করতে হবে, বুঝতে পারছেন? আর নামাজ পড়তে হবে সুন্নাত তরিকা মোতাবেক, ইবাদত করবেন সুন্নাত তরিকা মোতাবেক, মসজিদে যাবেন সুন্নাত তরিকা মোতাবেক। এক মসজিদে গেলেন, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে আল্লাহু আকবার শুরু করে দেবেন, আল্লাহ, একটা গামছা গাইতে মসজিদে চলে গেল, কতগুলো লোক আছে গামছা গাইতে চলেছে, কতগুলা খ্যাপা লোক পৃথিবীতে আছে, আর স্ত্রীটা রোড নিয়ে গাইতে চলেছে, আর বারে বারে শুনে দেখছে ওর স্ত্রী সেন্ট পয়সা নামাজ পড়ে, আল্লাহ খ্যাপা ওর নিয়ে গাইতে নামাজ পড়তে গেছে, কোন পাগলার পাগলা। এক খ্যাপা মাঠে নামাজ শুরু করেছে, তো আর গতরে গাঞ্জি টাঞ্জি কিছু খালি তমন খান পিনা আছে, তো ও আর খেয়াল যে টুপি ছাড়া নামাজ হবে না, মানে ওরা অন্য পার্টি, তো টুপি ওরাকে লাগবে, মানে হারকে টুপি খুলে দিলে কোনো ব্যাপার নাই, চলছে। আর ও খ্যাপারকে টুপি না হলে নামাজ হবে না, তখন কি করেছে, তো অন্যের পাছা দিকে উঠে আর মাথায় দিলে নামাজ শুরু করতে কহেন তো এরকম করে নামাজ পড়বেছি, যখন রুকুতে যেছে বাড়কা তাম হাড়ি আর পাছা দিকে দেখা যাচ্ছে, কহেন তো
নমাজ পড়তে গেলে সুন্নাত তরিকা মোতাবেক পড়তে হবে। গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, ছিঁড়া শার্ট গায়ে দিয়া মসজিদে যাওয়া নিষেধ আছে ভাই, ভালো করে শুনে রাখেন। আপনি একটা ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা ছিঁড়া শার্ট গায়ে দিয়ে, একটা গাঞ্জি গায়ে দিয়ে, এখন তৈলা গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া মসজিদে যাবেন, আপনি শ্বশুরের বাড়ি ওইখান গায়ে দিয়ে যেতে পারবেন? কথা বলেন। গাঞ্জি গায়ে দিয়ে শাশুড়ির বাড়ি যেতে পারবেন, দেখা করতে পারবেন, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে দেখা করতে পারবেন? একটা পুরানা শার্ট দমড়া দমড়া উল্টা জামা আছে, বিনা আয়রনে গায়ে দিয়েছেন, ওই ছিঁড়া শার্ট গায়ে মাঠে ভুট্টা ভাঙছেন, ওইটাই শার্ট গায়ে নামাজ পড়তে চলে গেছেন, ওই শার্টটা গায়ে শাশুড়ির বাড়ি যেতে পারবেন? পারবেন জি ভাই? জীবনও পারবেন না, শরম লাগবে। আর শাশুড়ির বাড়ি যদি ওই শার্টটা গায়ে দিয়ে চলে যান, তো আপনার লেগে ডিমের চিতাই তুলবে, মুরগা তো দূরের কথা, ডিমের চিতাই তুলে দিবে, আধখান কি এক পচ্চা দিবে। আর যদি আপনি ভালো ড্রেস গায়ে দেন, নতুন জামা, নতুন প্যান্ট, একবারে বডি স্প্রে ফস ফস করে সেন্ট প্যান্ট লাগিয়ে সাইজা গুইয়া স্ট্যান্ডার্ড হয়ে যাবেন, তো বাড়কা খাসি করা মুরগা, প্যারাই করা মুরগা জবাই দিয়ে পাক পাক করে দিবে জামাকে আইনটা করে গেলিয়া। নাকি ড্রেসের একটা দাম আছে? আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি পয়সাওয়ালা হও তো পয়সাওয়ালার একটু শান দেখাও, ড্রেস পিনো নতুন নতুন। কতগুলো কাঞ্জুস লোক আছে ছিঁড়া শার্ট গাইদা ঘুরছে, দেখলে ওর পয়সা নেই, ওর টাকা জুটে না, ছিঁড়া শার্ট, ছিঁড়া চপ্পল, ছিঁড়া তো আমার বিনা ঘুরে বেড়াইবে। আল্লাহ দিয়েছে তোমাকে অর্থ, ধন দিয়েছে, আপনি ভালো ড্রেস পরেন, ভালো জামা, ভালো পাঞ্জাবি, ভালো পায়জামা, ভালো কাপড় পিনেন, একটু সেন্ট ফ্রেন্ট লাগান, আর সুন্দর হয়ে ঘুরেন, নামাজ পড়তে যাবেন, ভালো ড্রেস লাগিয়ে নামাজ পড়তে যান, আল্লাহকে খুশি করেন। আল্লাহর হক বেশি না শাশুড়ি শ্বশুরের হক বেশি বলেন তো? কার হক বেশি ভাই? শাশুড়ির বাড়ি 3 দিন যদি থাকেন, আজ গেলেন, কালকে থাকলেন, পরশু দিন যদি থাকে যান, তা আপনাকে লাস্টের বেলা আপনাকে কচুর শাক দিলে ভাত দেবে জামাইকে, নাকি সম্মান করবে না? যে জামাই তো বাড়ি যাবে না, ওই আপনাকে কচুর শাক দিলা ভাত দেবে, যাতে তাড়াতাড়ি পালাই। এক খ্যাপা বিহার বাড়ি বাড়িতে গেছে, ভালো বন্ধু যখন বিহাই খিলালছে, আর বিহার বাড়ি থেকে বাড়ি যায় না, বিহার বাড়ি থেকে যায় না, খাইছে পড়ে আছে, 8 দিন হয়ে গেছে, তাও বাড়ি যায় না। ওর বিহার মন খারাপ, বেটির শ্বশুর জোর করে কইতে পারে না বিহার বাড়ি কখন যাবে, কওয়া যাবে কি? বেটার শ্বশুর হলে কওয়া যাবে, হাজি ভাই বাড়ি কখন যাবে, বিহান ডাকছে কি, ঘাটা দেখছে কি, ফোন করছে, তো বাড়ি যাও, ফেরে আসবে। কিন্তু বেটির শ্বশুরকে তো বলা যায় না, ফের বেটিকে অন্য পানিয়ে দেবে, একটা ওই করবে। ই যখন বাড়ি যায় না, খ্যাপা করেছি, কইছে একে তো আর হটা যাবে না, ওর বাড়ি এলিকে কইছে, শুন, কইছে কি, কইছে 1 খোরা খোল ভিজা, 1 খোরা খোলকে জুত করে ভিজিয়ে দে, ভিজিয়ে দিয়ে যখন খোল ভিজা ফসফসে হয়ে গেছে, রাইতে 2 বিহাই শীতেছে, লাগ ডাকছে, ই তো আর নিন যায়নি, বিহাই নিন গেছে। আস্তে আস্তে তহমনকে লেগে চাঁড়তে 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 তহমন উঠিয়ে 1 খোরা খোল আর 2 ট্যাঙের মধ্যে ঢেলে দেয়, ঢাইলে দিয়ে আর তহমন দিয়ে ঢেকে ই মুখ ঘুরিয়ে ফের ও রোটার চালু করে দিয়েছে। ই যখন আর বিহাই করেছি একটু ক্যাচ হয়েছে, আর 2 খান ট্যাং যেমন ঠেকেছে এক জায়গাতে, তো জাং খানটা ল্যাচ করে উঠেছে। কইছে ল্যাচ কেনে করলো রে ভাই, তহমনের উপরে যদি হাত দিয়ে দেখেছে তো প্যাক করে ঢুকে গেছে। কইছে ব্যাপার তো খারাপ, নিনের ঝোঁকে মনে হয় পায়খানা হয়ে গেছে। তখন তহমনের তলা ধরে এরকম করে উঠিয়ে যাতে না পড়ে বেড় দিয়ে আর মেরে দিল সারপাট। সিথেনে ছিল পাঞ্জাবিটাকে ঘাড়ে করলে গায়ে দিবে, কখন টাইম নেই, উড়ে গিয়ে বাড়ি। বাড়ি যে আবার বাড়িওয়ালিকে বাড়ি মারছে, রে গেটে বাড়ি মারছে, আর মা রে, আর মা, এই আর মা তাড়াতাড়ি উঠতো রে, আর মা। আর মা কইছে কি হয়েছে জি, আর বাপ চলে কেনে এত রেতে 12টা 1টা রেতে এলে কি ব্যাপার? কইছে তাড়াতাড়ি তহমন লিয়ে। কইছে কেনে? কই লিয়ে তো আয়। লিয়ে যখন গেছে, কইছে কলের তলে বসে গেছে, যদি পানি ঢাল, পানি ঢালছে, লাইট মেরে দেখছে তো পানিতে তেল ভেসে চলিয়েছে। তো খোল হলে তো তেল ভাসবেই। কইছে হাজি তুমি কি ব্যাপার, তেল কেন ভাসছে? বিহের বাড়ি কি তেলের জিনিস লিচ্ছাকার খেয়েছো না? তুমি কাপড়ে পায়খানা করছো, মেরে হাগিয়ে দিয়েছে, এটা কি ব্যাপারটা কইবে তো? ই কইছে আগে তুই পানি ঢাল, ঢালছে আর তেল ভেসে চলিয়েছে। তো কথা হচ্ছে শাশুড়ির বাড়ি যান, জারি বাড়ি যান, 1 দিন 2 দিন 3 দিন সম্মান হবে, 3 দিন পরে আর সম্মান হবে না। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, পৃথিবীর আল্লাহ আমাদেরকে সারাটা জীবন কত ভালো মন্দ জিনিস খিলাচ্ছে বলেন তো হাজি ভাই, কত ভালো ভালো জিনিস খাইছেন, আপনি শুকরিয়া আদায় করেছেন? আজকে আমার ভাইয়ের বাড়ি ইফতারি করলাম, উনি গল্প করছেন যে মাওলানা যেটি ফল ফ্রুট খেলেন আল্লাহর রহমতে প্রত্যেক দিন এটি আমার হচ্ছে, তাহলে 30 দিন এই ফলটি খাচ্ছে, তাহলে আল্লাহ খিলাইছে না কোনো লোক খিলাইছে? আপনি যে প্রত্যেক দিন, আগে আমরা দেখতাম ঘূর্ণি মুড়ি গেলে হাটে কিনে খেতাম, বাজারে যায় আগে আরমান করে, এখন ঘূর্ণি মুড়ি খাওয়া ডাইল ভাত হয়ে গেছে, বাদামের ঘূর্ণি আর মুড়ি নাকি, আর আগে বাজারে কিনে কিনে খেতাম। তো এইগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ খিলাচ্ছে ভাই। তো আল্লাহ এতগুলো খিলাচ্ছে, আর আল্লাহকে যখন ডাকতে যাবেন মসজিদ, তখন গাঞ্জি খাইতে চলে গেলেন,
গামছা গাইতে চলে গেলেন, ছিঁড়া শার্ট গাইতে চলে গেলেন। তো আল্লাহ বলছেন আমার কাছে যখন আসবে ভালো ড্রেস লাগিয়ে সুন্দর হয়ে সাইজা কুজা এসো, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেবো, তোমার ডাকে আমি সাড়া দেবো, তোমাকে আমি খুশি হব, সন্তুষ্ট হব। তো আল্লাহকে ডাকতে গেলে ভালো হয়ে যান ভাই মসজিদে। এবার ভাইরে আমার, যখন আপনি মসজিদে যাবেন, এবার ভাইরে আমার মাগরিবের নামাজ পড়ার পরে এবং ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি বলে দেন সূরা হাসারার 3টি আয়াত যদি আপনি মানে একবার যদি পড়লেন, তাহলে 70,000 ফেরেশতা সারা রাত্রি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সারা রাত বলবে, মাগরিবে পড়েছেন ফজর পর্যন্ত বলবে। তাহলে 1000 লোক একটা কথা যদি বলে আল্লাহকে, আর একটা ফেরেশতা যদি একটা কথা বলে আল্লাহকে, তো ফেরেশতার কথাটা আল্লাহ বেশি মানবে নাকি? আমরা হচ্ছে মাটির মানুষ ভাই, আমাদের লোভ লালচা খুব আছে। মৌলভী সাহেব বলে কি হবে, টাকা যদি 1 বাক্স পাওয়া যায় তো ওরে পরে খুব খরচ, মানে মিথ্যা বলতো দেরি নাই, ঝুট কথা কইতো দেরি নাই, পেলে উড়ে গেল দেরি নাই নাকি? পৃথিবীতে সবাই মানুষের একটা লোভ লালচ আছে, মাটির মানুষ তো। আর আমাদের ভুলও আছে, আমাদের ভুল দিয়ে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ কোরআন মানে হাদিসে বলছে, আল্লাহ নবী পবিত্র জবানে, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আমাদের বৈশিষ্ট্য হল ভুল করা, পাপ করা, অন্যায় করা, আমাদের কাজই হলো ভুল করা। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ভুল করা নয়। আল্লাহ যেটা বলবে ওটাই করবে, যেটা বলবে ওটাই করবে। আল্লাহ যদি বলে এই রোডটার এই রাস্তাটার উপরে পানি বর্ষায় না, এপরে পানি বর্ষা বান করে দাও, পানি এদিকে বর্ষা এদিকে রোদ উঠে আছে, কথাটা ঠিক না ঠিক ভাই বলেন তো? পাথর যদি হয় রাস্তার এদিকে ধানকে পিটে ঝরিয়া ওর তুসরুপাত করে দেয়, এদিকে একটাও হিলেনি, তার মানে সুন্দর হয়েছে, একটা পাথর হয়নি এদিকে। এটা আল্লাহর অর্ডার, ফেরেশতারা একটু কিদিকুদি করবে না। আর আমাদের মধ্যে যদি হয় কিছু করে দেবে ঝোঁকে, মানে মানুষ তো বলে এখন কি দিয়ে দিয়ে ধান খান ভালো লাগছে দিয়ে ঝরিয়া করবে কিনা যে হয়, কিন্তু ফেরেশতারা ওইটা করবে না। তো ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে নাকি না? কবুল হবে না? আল্লাহর দরবারে ফেরেশতার দোয়াটা বেশি গ্রহণযোগ্য, আল্লাহ পছন্দ করবে, কবুল করবেন। তো 70,000 ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে, আপনি মরে গেলে জান্নাতে যাবেন কি যাবেন না? 70,000 ফেরেশতা, একটা দুটো ফেরেশতা নয়, আপনার জন্য দোয়া করবে। যেদিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষেধ করলেন, জান্নাতে বলে দিলেন যত ফল আছে জান্নাতে সবই খাও, সব জায়গায় যাও, জান্নাতে ঘুরো, কিন্তু এই গাছটার কাছে যায় না। ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি এই গাছটার নিকটবর্তী হয়ো না, তুমি গাছটার কাছে যেও না, তুমি গাছটার ফল খেও না, ওর কাছে যেও না, আর ছেঙ্গা ডাঙিও না, খবরদার এখানে যাবে না। আর যদি চলে যাও ওর ফল যদি খেয়ে নাও, তাহলে তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে। এবার কি করেছে ভাই, আদম কথাটা মেনে নিয়েছে, ওই ফলটার কাছে যায় না, গাছটার কাছেও যায় না, ওর ছেঙ্গাও ডাঙে না, ওর কাছে যায় না। অনেক ফল আছে, হাজার হাজার ধরনের ফল, কোটি কোটি ধরনের ফল আছে জান্নাতে। কত রকম ফল নিবেন ভাই, কত ফল খাবেন, সুন্দর সুন্দর ভালো ভালো ফলগুলো জান্নাতে আছে। এইবার আদম করেছে কি ওই জায়গায় যাই না, আর আদমের স্ত্রী মা হাওয়া করেছে কি মানে জান্নাতে ঘুরছে ফিরছে, মौज মাস্তি করছে। এইবার ইবলিস শয়তান করেছে কি রে ভাই, স্ত্রী জাতির ভেষ ধরে, নারী জাতির ভেষ ধরে, মানে করেছে কে যে ওইখানে যায় করেছে কি যে ওইখানে যায় মানে হাওয়ার কাছে যায় ঠুনকা ঠুনকা লাখে টানে কানছে, ঠুনকা ঠুনকা যখন কানতে লেগেছে, মা হাওয়া জিজ্ঞাসা করলো বোন রে তুমি কেন কাঁদছো রে বোন, কি হয়েছে, কি কারণে কাঁদছো বোন? এইবার তখন বললা বোন রে আমি তোমার জন্য কাঁদছি রে বোন, যে আল্লাহ তোমাকে এই ফলটা খেতে নিষেধ করেছে, এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে, আর কারণটা তোমরা জানো না, আমি জানি বলে আমি কাঁদছি তোমাদের জন্য। বললে কেন, কি আর ব্যাপার? বললে আর কারণ হলো, আর ব্যাপার হলো
তুমি যদি ফলটা খেয়ে নাও আর তোমার স্বামীকে যদি ফলটা খিলিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত থেকে আর জীবনে কোনোদিন বের করবে না। তোমাকে জান্নাত থেকে জীবনে কোনোদিন বের করবে না, এই জন্য তোমাকে ফলটা খেতে নিষেধ করেছে, মানে তোমাকে জান্নাত থেকে আর বের করতে পারবে না। ওই জন্য তোমাকে ফলটা খেতে নিষেধ করেছে, কাশি যেতে নিষেধ। হাওয়া বলছে ঠিকই বললে। হ্যাঁ, মেয়ে ছেলের মানুষ, আপনারা হই হাল্লা কেন করতে লাগলেন জি? এর ক্ষেত্রে জায়গা হয়ে গেল। হ্যাঁ, হায় রে হায় রে হায় রে হায় রে, দুনিয়ার কাপায়রা রে। দেখো ও আচ্ছা, যাই হোক, তো আর একটু শুনবে তো, পালাইছো কেন তোমরা? জালসা শুনবে না? তো কথা কি ভাই, যে মা হাওয়া খেয়ে নিল, বাবা আদমকে খিলিয়ে দিল। যখন খিলিয়ে দিল, কাপড়গুলো বস্ত্রগুলো গতর থেকে ঝরে পড়ে গেল, খসে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো, এরে হাওয়া তুই আমাকে কি খাইয়ে দিলে? এরে হাওয়া তুই আমাকে কি খাওয়ালি? এরকম কেন হয়ে গেল? আদম কাঁদতে লাগলো, হাওয়া কাঁদতে লাগলো, আল্লাহ কি ভুল করলাম, কি করলাম আল্লাহ? আল্লাহ তো আমরা গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ আমরা জালেম হয়ে গেলাম, নিজের আত্মার উপরে জুলুম করে ফেললাম আর অন্যায় করে ফেললাম। আল্লাহ তুমি আমাকে মাফ করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আর কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে এবার আল্লাহ পাক বলল, তোমাকে আর এখানে রাখা হবে না, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার, জান্নাতে থাকার জায়গা হবে না। এইবার আর আল্লাহকে জান্নাত থেকে বের করে দিল। এইবার কোথায় বের করে দিল রে ভাই? মা হাওয়াকে ফেলে দিল জিদ্দার ঘাটে, বাবা আদমকে ফেলে দিল শরণ দ্বীপে। দুইজনকে দুই জায়গাতে ফেলে দিল। তার মানে যখন দুইজনকে এক জায়গাতে ফেললে দোয়া করার মানে হয়তো ওইরকম মনে পড়বে না। দুইজনকে যখন দুই জায়গায় ফেললে, আল্লাহর কত বড় মাসলাহাত, আল্লাহর কারিশমা দেখেন ভাইরে আমার। যদি আপনি রাত্রিবেলা কোনো দোয়া করেন, আপনি ইবাদত করেন, রাত্রিবেলা কোনো দোয়া যদি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কোনো জিনিস যদি চাহেন, তো রাত্রিবেলা চাইতে গেলে আপনাকে স্ত্রীর কাছে বসে দোয়া করলে হবে না, স্ত্রীর পাঞ্জরে বসে দোয়া করলে হবে না, স্ত্রীর খাটে নামাজ পড়ে আপনি যে হাত উঠে দোয়া করবেন করলে হবে না। স্ত্রীকে ছেড়ে আপনাকে মসজিদে চলে যেতে হবে, আর মসজিদের কোনাতে স্ত্রীকে বলতে হবে না। মসজিদের এক কোনাতে যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে এক কোনায় বসে যান, আর আপনার স্ত্রীও যেন না জানে কোথায় গেছে। লুকিয়ে যে মসজিদে দোয়া করবেন, যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে রে ভাই, স্ত্রীর কাছে দোয়া কবুল হবে না। আল্লাহ এই জন্য হাওয়াকে ফেললো জিদ্দার ঘাটে, আদমকে ফেললো শ্রীলঙ্কাতে, দুইজনকে দুই জায়গায় ফেললো, দেখা সাক্ষাৎ না হয়, দুজনাই কানবে। ই কাঁদছে আদমের জন্য, ই তো পাপ করেছে, একটা পাপের কাঁদন আছে, কিন্তু আদমের জন্য হাওয়া কাঁদছে। আর আদম কাঁদছে হাওয়ার জন্য, পাপ করেছি তো পাপের জন্য কাঁদছে, আল্লাহ ভুল করলাম, আর ভুলের কারণে আমার হাওয়া কোথায় চলে গেল, কোথায় ফেলল আল্লাহ। এইবার দুইজন দুই জায়গায় কাঁদছে, দূরাদূরি না হলে দোয়া কবুল হবে না, কান্না বের হবে না। তো ওই জন্য দুইজন দুই জায়গায় কাঁদছে রে ভাই, যে দুইজনের কত আশা করে, আকাঙ্ক্ষা করে, কত রকম করে আল্লাহর কাছ থেকে চেয়েছে, আল্লাহ আমাকে ওর জোড়াটা মিলালছে। আর দুইজন জান্নাতে মজমাস্তি করছিল। হাওয়াকে পাওয়ার আগে আদমের মনের মধ্যে শান্তি ছিল না, আদমের মনে শান্তি ছিল না। যেগুলো চ্যাংড়া যখন যুবক হয়ে যায়, যখন চ্যাংড়া পিলে যখন নতুন সাবালক হয়, জওয়ান হয়, তো যদি স্ত্রী না থাকে, বিয়ে শাদী না দেওয়া হয়, ওই চ্যাংড়াটার মনের মধ্যে শান্তি থাকে না। ও যদি কোটি কোটি টাকার উপরে শুয়ে থাকে, ওর মনে শান্তি নাই। কুইন্টালের কুইন্টাল যদি ওকে সোনা দিয়ে দেন, তাও মনে শান্তি নাই। ও খালি মনে মনে ভাববে, আল্লাহ একটা খালি বিয়ে শাদী হতো তো ভালো হতো। টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, সোনা চাঁদির দরকার নাই, গাড়ি বাড়ির টাকা নাই, মনের মতন একটা স্ত্রী পেলে আল্লাহ গাছের দ্বারা তিরপাল টাঙ্গে কাটিয়ে দেবো, সময় পাস করে দেবো আল্লাহ। কিন্তু স্ত্রী চায়, স্ত্রী জিনিসটা এমন একটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর এত সুন্দর নিয়ামত, এত ভালো নিয়ামত রে ভাই, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে জীবনে শেষ করতে পারবেন না। তো আদম কত রকম করে হাওয়াকে পেয়েছে, হাওয়াকে ফেলে দিল জিদ্দার ঘাটে, আদমকে ফেলে দিল শ্রীলঙ্কায়। দুইজন লাগলো কানতে। যখন মনের মানুষ যদি হারিয়ে যায়, মানুষ যখন প্রেম ভালোবাসা করে, প্রেম করতে করতে যখন প্রেমটা ভেঙে যায় রে ভাই,
কত কষ্ট হয় জানেন? যার ভেঙেছে সে জানে কত কষ্ট হয়। বুকখান খালি কিটকিট করবে, কলিজার ভিতর খালি চিনচিন করবে, ব্যথা সহ্য করতে পারবে না, সব সময় কানবে, দানা পানি ছেড়ে দেবে রে ভাই, সব সময় খালি কানবে। হারাই গেল মনের মানুষ, হারাই গেল মনের মানুষ, সাজা কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না।